অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ধরপাকড়। নিউ ইয়র্কে 4 বাংলাদেশি গ্রেফতার। মেক্সিকো সীমান্তে 1,500 সেনা মোতায়েনের নির্দেশ। গাজায় হামলা চালাতে ইসরায়েলকে গোপনে অস্ত্র দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। বিস্ফোরক তথ্য ইরানি গণমাধ্যমে। অধিকৃত পশ্চিম তীরে নেতানিয়াহু বাহিনীর অভিযানে নিহত 2। এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানলের ভয়াবহতা। কয়েক ঘন্টায় পুড়ে ছাই 10,000 একর বনাঞ্চল। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নথিপত্রহীন অভিবাসীদের আটকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে অভিযান। নিউ ইয়র্কের ব্রুকলিন বোরোর ফুলটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে 4 বাংলাদেশিকে। অভিবাসী ধরপাকড়ে সাঁড়াশি অভিযান চালানো হবে স্কুল, গির্জা, হাসপাতালেও। সংবেদনশীল এই স্থানগুলোতে অভিবাসী আটক কার্যক্রমের ওপর থেকে 1 দশকের বেশি সময়ের নিষেধাজ্ঞা বাতিল করে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্তে আতঙ্কিত অভিবাসীরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। প্রতিশ্রুতি বাস্তবায়নে কাল বিলম্ব করেননি নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নিয়েই শক্ত হাতে অবৈধ অভিবাসী দমন শুরু করেছেন তিনি। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এর মধ্যে রয়েছেন 4 বাংলাদেশি। নিউ ইয়র্কের ব্রুকলিন বোরোর ফুলটন এলাকা থেকে ওই 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। জানা গেছে সাদা পোশাকের পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় এদের মধ্যে একজন পরিচয়পত্র দেখাতে অস্বীকৃতি জানায়। এ ঘটনার পর বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় লোকজনের ভিড় নেই বললেই চলে। চরম আতঙ্কে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীরা। এদিকে এখন থেকে স্কুল, গির্জা এমনকি হাসপাতালগুলোতেও অভিবাসীদের গ্রেপ্তার করতে পারবে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। আইস এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থাগুলোর ওপর গেল 1 দশকেরও বেশি সময় ধরে এসব স্থানে অভিযান পরিচালনায় নিষেধাজ্ঞা ছিল। হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা বাতিল করা সহ জারি করা হয় নতুন নির্দেশনা। এতে বলা হয়, সংবেদনশীল স্থানগুলোতে যাতে কেউ লুকিয়ে না থাকতে পারে, তাই এই নিষেধাজ্ঞা বাতিল করা হয়। অপর এক নির্দেশনায় বলা হয়, বৈধ কাগজপত্র না থাকা কেউ গ্রেপ্তার হলে সেই ব্যক্তি যদি যুক্তরাষ্ট্রে 2 বছরও বেশি সময় ধরে তার অবস্থান প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে তাকে দ্রুতই দেশ থেকে বের করে দিতে পারবে কর্তৃপক্ষ। এদিকে সংবেদনশীল স্থানগুলোতে গ্রেপ্তারের অনুমতি দেয়ায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ ক্ষতিকর প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন আইনজীবীরা। সেন্টার ফর ল অ্যান্ড সোশ্যাল পলিসি এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপের কারণে অভিবাসীদের পরিবার ও তাদের সন্তানদের পাশাপাশি মার্কিন শিশুরাও মারাত্মক মানসিক চাপের সম্মুখীন হতে পারে। এছাড়া এরই মধ্যে মেক্সিকো সীমান্তে জারি করা হয়েছে জরুরি অবস্থা। নিশ্চিত করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের রুখে 1,500 সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সীমান্তে সর্বোচ্চ 10,000 সেনা মোতায়েনের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি। এছাড়া সামরিক বাহিনীর 2টি C-17 উড়োজাহাজ, 2টি C-130 উড়োজাহাজ এবং হেলিকপ্টার মেক্সিকো সীমান্তে পাঠানো হয়েছে। এরপরও যারা অবৈধভাবে প্রবেশ করতে চান তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস। ক্ষমতা গ্রহণের পরই অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি স্কিমে কাজ করা মার্কিন সরকারি কর্মকর্তাদের দ্রুত ছুটি দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।
ক্ষমতায় এসে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার আশ্বাস দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেই নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে যেন উঠে পড়ে লেগেছেন। ক্ষমতায় আসার আগে লেবানন ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসন বন্ধের পর এবার তার লক্ষ্য রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধ করা। এই লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন তিনি। এবার ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর উচ্চমাত্রায় কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা জানান তিনি। এদিকে অভিবাসন নীতি নিয়ে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতিও বাস্তবায়নে নেমেছেন ট্রাম্প। এর আগে বিজয় সমাবেশে দেয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন তিনি, নিশ্চিত করবেন সীমান্তে নিরাপত্তা। এরই ধারাবাহিকতায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, প্রায় 1000 সেনাকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্তে মোতায়েনের পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে বাস্তবায়ন করছেন দ্রুত অপসারণ নীতি, যেটি অনুযায়ী কোনো অভিবাসী যদি প্রমাণ করতে না পারে যে তারা 2 বা তার বেশি বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছে, তবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি বিষয়ক সংস্থাগুলোর কর্মকাণ্ডকে মার্কিন আইনের পরিপন্থী অভিযোগে সেখানে কর্মরত কর্মচারীদের দ্রুত ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, জাতি বর্ণ নির্বিশেষে মেধার ভিত্তিতে তৈরি যুক্তরাষ্ট্র গড়ার পথে এই সংস্থাগুলো বাধাস্বরূপ। 31 জানুয়ারির মধ্যে সংস্থাগুলোতে ছাঁটাইয়ের পাশাপাশি তাদের ওয়েবসাইটগুলো বন্ধেরও নির্দেশ দেন ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বেনিয়ামিন নেতানিয়াহুকে গোপনে অস্ত্র দিয়ে সহায়তা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম পার্স টুডে। প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরায়েলকে বিপুল পরিমাণে জ্বালানি তেল সরবরাহ করে থাকে তুরস্ক। আঙ্কারার পার্লামেন্টের এক সদস্য এরদোয়ানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন। গাজা ইস্যুতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকে সরব ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিভিন্ন সময়ে নেতানিয়াহু উপত্যকাটিতে গণহত্যা চালাচ্ছেন বলে তীব্র সমালোচনা করেছেন তিনি। তবে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। নেতানিয়াহু বাহিনী গাজায় যখন চরম মাত্রায় হামলা চালাচ্ছিল, তখন তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের পরিসংখ্যান ইনস্টিটিউটের প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। গাজায় হামলার কারণে তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণাও দিয়েছিল আঙ্কারা। তবে এবার গাজা ইস্যুতে এরদোয়ানের অবস্থান নিয়ে সম্পূর্ণ বিপরীতধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম পার্স টুডে। গণমাধ্যমটি জানায়, তুরস্ক ইসরায়েলের তেলের অন্যতম যোগানদাতা দেশ। পার্স টুডের তথ্য মতে, তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলে তেল সরবরাহ সংক্রান্ত গোপন নথি প্রকাশ হয়েছে। দেশটির পার্লামেন্ট সদস্য জেরগার লিওগুলু এই অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অভিযোগের সেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে অভিযোগের পক্ষে তিনি স্যাটেলাইট ছবি ও ডাটা প্রকাশ করেন। এই বিশ্লেষণে ইসরায়েলে দেশটির তেল সরবরাহের প্রমাণ পাওয়া গেছে বলে জানায় গণমাধ্যমটি। অভিযোগকারী জেরগার লিওগুলু জানান, গেল ডিসেম্বরে তুরস্কের বেশ কয়েকটি জাহাজ মাঝপথে দিক নির্দেশনার যন্ত্র বন্ধ করে দেয়। এরপর ইতালির দিকে যাওয়ার ভান করে। কিন্তু স্যাটেলাইটের ছবি পর্যবেক্ষণ করে জানা গেছে তেল বহনকারী জাহাজগুলো ইসরায়েলের হাইফা এবং আশদোদ বন্দরে গিয়েছিল। এমন অভিযোগ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। যুদ্ধাপরাধের অভিযোগে মঙ্গলবার আসাদের বিরুদ্ধে ফ্রান্সের আদালত এই পরোয়ানা জারি করেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়। 2017 সালের বোমা হামলায় এক ফরাসি সিরীয় নাগরিক নিহতের ঘটনায় এই রায় দেন 2 ফরাসি বিচারক। এর আগে 2023 সালের নভেম্বরে প্রথমবারের মতো সিরীয় নাগরিকদের ওপর রাসায়নিক হামলার অভিযোগে আসাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ফ্রান্স। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মালয়েশিয়ায় নথিপত্রহীনদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগের অভিযান, 71 বাংলাদেশি সহ 176 জন আটক, আতঙ্কে প্রবাসীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানলের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে শুরু হওয়া এই দাবানল কয়েক ঘন্টার মধ্যেই 10,000-এর বেশি একর এলাকা গ্রাস করে ফেলে। দ্রুত বেগে বাড়তে থাকা এই দাবানলের কারণ সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার বাসিন্দাকে। বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ মহাসড়ক।
আবারও দাবানলের ভয়াবহ তাণ্ডব যুক্তরাষ্ট্রে। বছরের শুরু থেকেই দেশটির ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে দাবানলে পুড়ে যায় হাজার হাজার একর এলাকা। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর বুধবার আবারও আগুনের নতুন রূপ দেখেন বাসিন্দারা। নতুন করে ছড়িয়ে পড়া দাবানলটি লস অ্যাঞ্জেলেসের উত্তরে কাস্টিক লেক এলাকায় শুরু হয়। বুধবার বিকেলে শুরু হওয়া দাবানলটি কয়েক ঘন্টার মধ্যেই কয়েক হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ে। বাতাসের তীব্রতা ও শুকনো আবহাওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে ইন্টারস্টেট 5 মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক, যা মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত বিস্তৃত। দাবানলের কারণে আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। বহু মানুষকে সরিয়েও নেওয়া হয়েছে। দমকল কর্মীরা বিমান থেকে পানি ও আগুন প্রতিরোধক ফেলে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। এরই মধ্যে আগুন নেভানোর জন্য শতাধিক কর্মী মোতায়েন করা হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। তীব্র ঠান্ডার কবলে পড়েছে টেক্সাস, ফ্লোরিডা সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। জারি করা হয়েছে জরুরি অবস্থা, বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সপ্তাহ জুড়ে ভারী তুষারপাতে নাজেহাল অবস্থায় দিন পার করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। প্রচণ্ড ঠান্ডায় বেড়েছে মৃতের সংখ্যাও। আকস্মিক এই আবহাওয়ার পরিবর্তনের কারণে টেক্সাস ও দক্ষিণ লুইজিয়ানার মহাসড়ক এবং বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তুষারঝড়ের কারণে বরফের চাদরে ঢেকে গেছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য। ফ্লোরিডা, জর্জিয়া ও অ্যালাবামা রাজ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষিণ পশ্চিম লুইজিয়ানায় জারি করা হয়েছে জরুরি সতর্কতা। অনলাইন ট্র্যাকার ফ্লাইট আওয়ারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র জুড়ে অভ্যন্তরীণ বহু ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে হাজারের বেশি ফ্লাইট। কিছু সরকারি দফতরও তুষারপাতের কারণে বন্ধ রয়েছে বলে জানা যায়। এই সপ্তাহে গালফ কোস্টের ঝড় দেখে আমরা বুঝতে পারি যে শীতকে অবহেলা করা যাবে না। শীতের জন্য প্রস্তুত থাকা খুবই জরুরি, কারণ যে কোনো পরিস্থিতি সামনে আসতে পারে। আমাদের আগে থেকে প্রস্তুত থাকতে হবে, তা না হলে সমস্যায় পড়তে হতে পারে। যেমন 2021 সালে টেক্সাসে প্রচুর শীত পড়েছিল এবং সে সময় পর্যাপ্ত জ্বালানি প্রস্তুত ছিল না। গ্যাস পাইপলাইন ও অন্যান্য ব্যবস্থা সুরক্ষিত ছিল না। ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়ে বাসিন্দাদের ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে দেশটির সরকার। এছাড়াও বাসিন্দাদের গাড়ি চালানোর সময় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অস্বাভাবিক ঠান্ডার কারণে লুইজিয়ানা, ফ্লোরিডা, মিসিসিপি ও অ্যালাবামা সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত বলেননি জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে আঞ্চলিক বিভিন্ন বিষয়, যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আরও গভীর, দুই দেশের প্রতিরক্ষা সহায়তা এবং স্বাধীন ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এবার যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে $50,000 কোটি বিনিয়োগের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ধনকুবের ইলন মাস্ক। ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় বুধবার যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো উন্নয়নের জন্য একটি বৃহৎ যৌথ প্রকল্প শুরু করার ঘোষণা দেন তিনি। স্টারগেট নামের এই প্রকল্পে যুক্ত হয়েছে টেক্সাস ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, জাপানের সফটব্যাংক এবং চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে এক আনুষ্ঠানিক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, এই যৌথ প্রকল্পে তাৎক্ষণিকভাবে $10,000 কোটি বিনিয়োগ করা হবে। আগামী 4 বছরে ধাপে ধাপে $50,000 কোটি বিনিয়োগ করা হবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সফটব্যাংকের প্রধান নির্বাহী মাসাওশি সন, ওপেন এআই এর স্যাম অল্টম্যান ও ওরাকলের ল্যারি অ্যালিসন। ডোনাল্ড ট্রাম্প জানান, স্টারগেটের পরিকল্পনায় ডেটা সেন্টারের মতো এআই অবকাঠামো নির্মাণের কথা বলা হয়েছে। সেখানে 1 লাখের বেশি
বেশি মানুষের কর্মসংস্থান হবে বলেও আশ্বস্ত করেন তিনি। প্রকল্পটি প্রযুক্তি বিপ্লবে মার্কিন আধিপত্য সুদৃঢ় করবে বলেও বিশ্বাস তার। ইতিহাসের সবচেয়ে বড় এআই অবকাঠামো প্রকল্প এবং এর পুরোটাই হচ্ছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্ববৃহৎ এই অবকাঠামো আমরা এই দেশেই করতে চাই। চীন এবং অন্যান্য দেশ এক্ষেত্রে আমাদের প্রতিদ্বন্দ্বী। আমরা এটিকে অন্য সবার চেয়ে বেশি সহজলভ্য করে দিচ্ছি। এদিকে এই প্রকল্পের সমালোচনা করেছেন ইলন মাস্ক। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, সফটব্যাংকের কাছে $10 বিলিয়ন কম অর্থ রয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ হয়েও মাস্কের এমন সমালোচনা অপ্রত্যাশিত নয়। ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের সঙ্গে তার সম্পর্কের শীতলতাকেই কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ব্রিটিশ আইল্যান্ডের দিকে ধেয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম হিমশৈল। স্থলভাগে আঘাত করলে জীববৈচিত্র্যের উপর হুমকি হয়ে দাঁড়ানোর শঙ্কা। দ্রুত গতিতে ব্রিটিশ আইল্যান্ডের দিকে ধেয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম হিমশৈল। অ্যান্টার্কটিকা থেকে ঘুরতে ঘুরতে উত্তর দিকে সাউথ জর্জিয়ার দিকে এগিয়ে যাচ্ছে A23A নামের বিশালাকার বরফখণ্ডটি। এটি স্থলভাগে আঘাত করলে জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সাউথ জর্জিয়ার বরফাচ্ছন্ন উপকূল ও সমুদ্র সৈকত পেঙ্গুইন, সিল সহ বন্যপ্রাণীর অভয়ারণ্য। তবে প্রায় বিশালাকার বরফখণ্ড আঘাত হানে ব্রিটিশ আইল্যান্ডের দুর্গম এই অঞ্চলে। এতে খাদ্যাভাবে মারা যায় অসংখ্য প্রাণী। তবে এবার অঞ্চলটিতে আঘাত হানতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম হিমশৈল। A23A নামের এই বরফখণ্ডটি বিশ্বের অন্যতম পুরনো হিমশৈল। 1986 সালে অ্যান্টার্কটিকার ফিলসনার আইস শেলফ থেকে ভেঙে 3900 বর্গ কিলোমিটারের বিশাল এই হিমশৈল সৃষ্টি হয়। দীর্ঘদিন সমুদ্রতলে আটকে থেকে গত ডিসেম্বরে এটি মুক্ত হয়ে ভাসতে শুরু করে অ্যান্টার্কটিকার বুকে। বিশ্বজুড়ে বিজ্ঞানী, নাবিক ও মৎস্যজীবীরা স্যাটেলাইট ছবি দেখে প্রতিদিন এই বিশাল হিমশৈলের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। জানা গেছে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এটি। সর্বশেষ স্যাটেলাইট ছবিতে দেখা গেছে এর আয়তন 3500 বর্গ কিলোমিটার, যা ইংল্যান্ডের কর্নওয়াল কাউন্টির সমান। বর্তমানে এটি উপকূল থেকে 280 কিলোমিটার দূরে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি আঘাত হানলে ক্ষতিগ্রস্ত হতে পারে বিশাল এই অঞ্চলের প্রাণী বৈচিত্র্য। এমনকি ভেঙে গিয়ে বিশাল বরফের টুকরায় পরিণত হয়ে সাউথ জর্জিয়ার পাশে ভেসে বেড়াতে পারে কয়েক বছর ধরে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনা নববর্ষ উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দেশ জুড়ে। চায়না মিডিয়া গ্রুপের বসন্ত উৎসবের গালা অনুষ্ঠানের চতুর্থ মহড়াও সম্পন্ন হয়েছে। জমকালো মহড়া দেখতেই ভিড় করেন উৎসুক দর্শনার্থী ও পর্যটকরা। আগামী সপ্তাহেই শুরু চীনা নববর্ষ, তাই দেশ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চান্দ্রবর্ষকে আরও মনোমুগ্ধকর করে তুলতে চায়না মিডিয়া গ্রুপ এবার তাদের কর্মীদের নিয়ে গালা অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে চীনের ঐতিহ্যবাহী সব গল্প উপস্থাপন করা হবে। বসন্ত উৎসবের গালা অনুষ্ঠানে আরও থাকবে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা, গান, চীনা অপেরা সঙ্গীত ও মনোমুগ্ধকর সব স্টেজ পারফরমেন্স। স্থানীয় সময় বৃহস্পতিবার স্প্রিং ফেস্টিভ্যালের গালা অনুষ্ঠানের চতুর্থ মহড়া সম্পন্ন করেন শিল্পীরা। প্রতিবছর নববর্ষ উপলক্ষে গালা অনুষ্ঠান বা চুনওয়ানের আয়োজন করে আসছে চীন, যা চান্দ্রবর্ষের অন্যতম অংশ হিসেবে বিবেচিত হয়। 1983 সাল থেকে এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করে আসছে চীনারা। গালা অনুষ্ঠানের এবারের মহড়া বেশ উপভোগ করেন দর্শনার্থীরা। চলতি মাসের 29 তারিখ উদযাপন করা হবে চীনা নববর্ষ। চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা এই উৎসব প্রতিবারের মতো এবারও জমকালোভাবে উদযাপনের আশা করা হচ্ছে। রাস্তাঘাট, দোকানপাট সহ বিভিন্ন জায়গা সাজানো হয়েছে নববর্ষের সাজে। এবারের নতুন বছর চীনারা সাপের বছর হিসেবে পালন করতে যাচ্ছে। উর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ধরপাকড়। নিউ ইয়র্কে 4 বাংলাদেশি গ্রেফতার। মেক্সিকো সীমান্তে 1,500 সেনা মোতায়েনের নির্দেশ। গাজায় হামলা চালাতে ইসরায়েলকে গোপনে অস্ত্র দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। বিস্ফোরক তথ্য ইরানি গণমাধ্যমে। অধিকৃত পশ্চিম তীরে নেতানিয়াহু বাহিনীর অভিযানে নিহত 2। এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানলের ভয়াবহতা। কয়েক ঘন্টায় পুড়ে ছাই 10,000 একর বনাঞ্চল। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।